এরা দুনিয়ার উম্মতের দল। নামাজ আপনাকে শান্তি দিতে পারে, ইসলাম আপনাকে শান্তি দিবে, টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারে না, বিবি আপনাকে শান্তি দিতে পারে না, সন্তান আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এসির বাতাসে যদিও শরীরটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর পর্যন্ত পৌঁছাইতে গেলে কি করতে হবে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের দিন মানতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমি আপনি নামাজ কায়েম করি, আল্লাহ রাসূল বলেন টেনশনের মধ্যে পড়ে আসো, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তাআলা সমস্ত টেনশন মুক্ত করে দেব। একজন ভাই আমাকে ফোনের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, এই তো 2 দিন আগের কথা, আমারে বলে আব্দুল্লাহ ভাই আপনার সাথে আমার সাথে ফেসবুকের মধ্যে অ্যাড আছে, আপনার বয়ান আমি মাঝে মধ্যেই শুনি, বড় ভালো লাগে, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি বললাম কেন? বলে আমার সংসারের মধ্যে শান্তি নাই, আল্লাহ তাআলা টাকা পয়সা কম দেয় নাই, ব্যবসা বাণিজ্যর মধ্যে পড়ে আছি, কিন্তু সংসারের মধ্যে শান্তি নাই, দোয়া করবেন। বললাম কেন, কি হয়েছে? বলে আমার সংসারের মধ্যে কোনো কিছুর অভাব নাই, আমার বিবি আমাকে ভালোবাসে, আমিও বিবিকে ভালোবাসি, কিন্তু কিছুদিন আগে আমার বিবি একটা পুরুষের সাথে পরকীয়া করে আমাকে ছেড়ে চলে গেলেন। এর মতো অশান্তির মধ্যে দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না। আমার ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান, আমার 2টা কন্যা সন্তানকে রাখিয়া আমার বিবি অন্যজনের সাথে চলিয়ে গেল, আমার ঘরের মধ্যে শান্তি নাই। আমি বললাম ভাইজান সব টেনশন বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টার মধ্যে পড়িয়া যান, আল্লাহ তাআলা অবশ্যই আবার শান্তি ফিরাইয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এই দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করো, ভয় করো। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজটা তোমাদের জন্য হাদিয়া রূপে পাঠাইলাম, নামাজটাকে কায়েম করো। যদি নামাজটাকে কায়েম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া জান্নাতু উজলিফাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা জান্নাত তোমার নিকটে এনে দিই। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলি আল্লাহু আকবার। এরা দুনিয়ার উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, সে জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে। জোরে বলে আল্লাহু আকবার। কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সাথে কথা বলা হইয়া যায়। আর কোনো মানুষ যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে যায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে দাঁড়া যায়। ওই নামাজের ভিতরে যখন দাঁড়া যায়, ওই ব্যক্তিটা বরং আমি আল্লাহ তাআলার সামনেই দাঁড়া যায়। হযরত আলীকে একজন ডাক দিয়ে বলে, কি ইহুদি বলে, এই আলী তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে ইবাদত করো, বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। জোরে বলি আল্লাহু আকবার। আলী তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এখন বলো আল্লাহ তাআলা দেখতে কেমন?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার ভিতরে আল্লাহ দেখার মতো নয়, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, আমি জামার মধ্যে আতর লাগাইলাম, একটা আতর লাগাইলাম, জামাটা ধুয়ে দিলাম, তার উপরও ঘ্রাণ কয়, কি ব্যাপার? এত ধোয়ার পরও কেন ঘ্রাণ গলে? বলে অনুভব করতেছি, গরুর গোস্ত দিয়ে ভাত খাইলাম, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলাম। ও ভাই, তুমি কি দিয়া ভাত খাইছো? তোমার মুখ থেকে ঘ্রাণ বের হয়। বলে 3 দিন আগে ইলিশ মাছ দিয়া ভাত খাইছিলাম, কিন্তু ইলিশ মাছের গন্ধটা এখনো অনুভব করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা, অনুভব করা যায়। কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বেঈমানেরা তীর মেরে দিলেন, কিন্তু এই তীরটা বের হইতে চায় না। হযরত আলী ডাক দিয়ে গলে, পয়গম্বর, তীরটা যখন আমার শরীর থেকে বের হওয়ার জন্য সাহাবীরা টান দেয়, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাবে, আমি কষ্ট সহ্য করতে পারি না। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই সাহাবীরা, হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যাবে, পিঠের ভিতর দিকে তীরটা বের করে ফেলবা। হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে পড়া মাত্র ওই পিঠের থেকে তীরটা বের করে আল্লাহ। এবার নামাজ শেষ হইয়া গেল। আলীকে ডাক দিয়ে গয়, এই আলী, তোমার পিঠের ভিতর থেকে তীরটা বের করলাম, তুমি কি কিছুই অনুভব করো নাই? একটু কি কষ্ট পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খোদার কসম, আমার পিঠের ভিতর থেকে যখন তীরটা বের করা হলো, খোদার কসম করে বলি, সামান্য পরিমাণও কষ্ট হয় নাই। বলে কেন? নামাজের আগে তুমি বললা আমার কলিজাটা ছিঁড়ে যায়, এই তীরটা বের করো না, আমি কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু তুমি নামাজের মধ্যে ছিলা, তীর বের করলাম, তুমি বলতেছো সামান্য পরিমাণও কষ্ট পাই নাই। কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি, আমি সব কিছু ভুলিয়া যাইয়া আমি মনে মনে চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্যান করি। আর আজকে আমি সিজদা দিয়া নজর করিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাবা আমি আলীর সামনে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নামাজ পড়েছেন রে তারা, কেমন আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেছেন, কেমন ভাবে রুকু করেছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলে রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু কেমনে করব? বলে তাহলে তো নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার বলে রুকুকারীদের সাথে রুকু করো, কারণ রুকু ছাড়া সিজদা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রুকু ছাড়া সিজদা হয় না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। আর আল্লাহ রাসূল বলেন যার নামাজটা ভালো, যার নামাজের আমল ভালো, তার সব আমল ভালো। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার নামাজ যদি ভালো হয় সব আমলটা ভালো হবে, আর যদি নামাজটা খারাপ হয় আমি সব জায়গার মধ্যে ঠেকে যাব, আর কোনো কথা বলতে পারবো না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, এই বান্দারা, এই নাও তোমার আমলনামা, তুমি নিজেই পড়ে দেখো। দুনিয়ার মধ্যে কি করছো দেখো, আমি আল্লাহকে তোমার জিনিস বানায় লেখছি নাকি? বলে না,
আল্লাহ আমার জিনিস বানায় লেখে নাই, একটা হরফও বানায় লেখে নাই, অক্ষরও বানায় লেখে নাই। এখন তুমি নিজে পড়িয়া দেখো দুনিয়ার মধ্যে কি আমল করছো, দুনিয়ার মধ্যে কি পাপ করছো, নিজেরটা নিজে পড়ো, আমার করতে হবে না। আরে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় রে বাবা। নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। সেজদা করলে একমাত্র আল্লাহকেই সেজদা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين قيما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआ उनको है पैगाम सूरज ने दिया अपने शुआ उनको है पैगाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया में दुनिया का तलफगार नहीं हो दुनिया में दुनिया का तलफगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई फी से रवाना ला इलाहा जोरे ला इलाहा মাইকের সাউন্ড অনেক ভালো আর কিছু করা লাগবে না হ্যাঁ এরকম থাই জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই আখিরাতে দুনিয়াতে আখিরাতে আখিরাতে দুনিয়াতে শান্তি যদি চাও দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মৌতের রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন হায়াত মৌতের রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যে দিনে দুঃখের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যে দিন আসবে যে দিনে কষ্টের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দো জাহানে বন্ধুকে হো নাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 La ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillahi Rabbil Alamin. Allah Pak Rabbul Alaminir দরবারে লাখো কোটি শুকরিয়া
যে আল্লাহ পাক রব্বুল আলামিন গরঙ্গি চাটাকুরি নদীর পার জামে মসজিদ উন্নয়ন কল্পে ৩য়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা বসার সুযোগ দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার পূর্বে হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন এবং বিশেষ অতিথিবৃন্দ মহোদয়, আমার সামনে ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পর্দার অন্তরের সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারেক করে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার বাগানে আল্লাহ তাআলা বসা এবং দুই একটা কথা শুনে আমল করার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হায়াত দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে কয়, মালিক, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তোমার কাছে সুস্থ হায়াত চাইতাম। আল্লাহু আকবার বলেন। কেন? বলে দুনিয়ার মধ্যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, বিবি একটা মানুষকে সুখ দিতে পারে না। সুখ দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। কত মানুষ টাকাওয়ালা, কোটি কোটি মানুষ হাসপাতালের বেডের মধ্যে ঘুমায়, খাইতে পারে না। ভাই কেমন আছেন? বলে ভালো না। কেন? বলে টাকা পয়সা থাকলে কি হবে, আমার শরীর অসুস্থ, শরীর যদি না ভালো থাকে দুনিয়ার টাকা পয়সা আমাকে শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। বাজান একটু এটা একটু এই দিকে দিই, মানে পাউয়া করতে খুব কষ্ট হইতেছে, একটু এই দিকে নেন। পাউটা মিলাইতে পারবো। আর একটু ভাইজান একটু এটা একটু আইগা দেন। না না না, এই যে এটা সামান্য একটু লেগেছেন। বুঝছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হায়াত দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দান করেছেন, খুশি মনে আমরা এই জায়গার ভিতরে এসেছি, বসেছি। কার হুকুমে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। বান্দা ইচ্ছা করলে পারে না মসজিদে যাওয়ার জন্য, বান্দা ইচ্ছা করলে পারে না ওয়াজ মাহফিলের মধ্যে ঢোকার জন্য। কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিলের নামে বাড়ি থেকে বের হয়, কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক না বেটি? নিয়ত ভালো না। নিয়ত যদি ভালো হইতো, আমাদের মধ্যে অত্যন্ত আনন্দের বিষয় সাইফুল ইসলাম হায়দার সাহেব উপস্থিত হয়েছেন। আসলে সরাসরি আমি পাই নাই, বাসায় যে সিডি দিয়ে আসছিলাম, তারপর আমাদের অত্যন্ত সে মূল্যায়ন করছেন। আমাদের মধ্যে আসছেন মাহফিলের পক্ষ থেকে সাইফুল হায়দার সাহেবকে আনন্দ জানাই এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আপনাদের এখানে হচ্ছে আপনারা ইসলামী জলসা শুনতেছিলেন, ইসলামী কথাবার্তা শুনছিলেন। এখানে আসলে আমরা মানে হচ্ছে আপনাদের কাছে এই মুহূর্তে এই সভায় কোনো রাজনৈতিক কথা বলা এগুলো আসলে নিষিদ্ধ, এটা বলা ঠিকও না। তবে এতটুকু বলবো যে আপনারা যেখানে আজকে যে ইসলামী জলসা যেটা সাফল্যমণ্ডিত হোক, আপনারা দিনের পথে থাকবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা জিনিস, হুজুর হতো মানুষ আমার মতো,
আর পিছনে আমাদের মা বোনরাও শুনতেছেন। তো আসলে ইসলামের ঝান্ডা আগায় নিতে গেলে তরুণরা বারবার এই ইসলামের ঝান্ডা আগায় নিয়ে গেছে। সেটা আপনার হচ্ছে, যদি আপনি হযরত আলীর কথা বলেন, যখন হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে, তার বিছানায় কিন্তু অন্য কেউ শুয়ে ছিল না, হযরত আলী শুয়েছিল, তাই না? তারপর 18 বছর বয়সে এক সাহাবীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কি করছে, সেনাপতি বানাইছে, একদম 18 বছর বয়সে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে এই তরুণরা ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এবং আমি আশা রাখি এই যে এইবার যে আমাদের হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার লড়াই, আমরা যে লড়াইটা করতেছি, আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ জাতি গঠনের জন্য যে ভূমিকা পালনের চেষ্টা করছি, সেখানেও কিন্তু তরুণদের রক্তেই বারবার গেছে, তাই না? আমরা 71 সালে যারা যুদ্ধ করছে তারাও তরুণ ছিল, পরবর্তীতে 91 সালে যারা রক্ত দিছে তারাও তরুণ ছিল, এবং সর্বশেষ আমাদের এই যে 15-16 ছেলে আমাদের ভাই বোনেরা তারা হচ্ছে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আমরা যারা আহত হয়েছিলাম তারা সবাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তরুণ। এবং সর্বশেষ দেশপ্রেমের যে প্রকৃষ্ট উদাহরণ আমাদের শহীদ হাদি, আমার ইসলামকে, আমাদের ইসলামী কালচারকে, নিজস্ব সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য এবং আমাদের দেশকে একটি মর্যাদাশীল জাতি হিসাবে গঠনের জন্য তিনি কি হয়েছে, শহীদ হয়েছে। এক আতাতীয় ভিনদেশীয় কিছু গোয়েন্দাদের দ্বারা সে কি হইল, হয়তো নিহত হইল। আল্লাহ তাআলা তারা শহীদ মর্যাদা কবুল করো, আমিন বলি আমরা সবাই। এবং সেই সাথে তার কিন্তু ন্যাক ইচ্ছা ছিল, সে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, ইসলামী ব্যাকগ্রাউন্ডের ছাত্র, তার কিন্তু একটা লড়াই ছিল। সেই লড়াইটা কি, যে আমাদের যে বাঙালি মুসলমানদের যে সংস্কৃতি, আমরা যে মুড়ি বাতাসার যে সংস্কৃতি, আমাদের ঈদ আনন্দের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে কি করতেছিল, সমুন্নত রাখার চেষ্টা করতেছিল। তো আমরা আশা রাখি এই যে তরুণদের যে লড়াই, এই লড়াইটা আমরা যেরকম আজাদির জোটের জন্য এখন হচ্ছে আমরা সংগ্রামটা করতেছি, সেই সংগ্রামে আপনারা অংশীদার হবেন এবং এই মাহফিল যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হোক, এবং আমরা যেন আমাদের যে এই অঞ্চলের যে মুসলিম সুফি সাধকদের হাত ধরে এখন অন্যান্য অঞ্চলে, অন্যান্য ক্ষেত্রে আমরা যেরকম সম্প্রসারিত হয়েছি, সেই আমাদের যে অন্তরের আকুতি, আমাদের মা বোন থেকে শুরু করে প্রত্যেক আমরা মুসলিম কমিউনিটির যারা আছি, তারা যেন একদম ইসলামের দেখানো পথে আমাদের যে শান্তির ধর্ম, সেই ধর্মকে আরো বেশি আমরা প্রগতিশীল এবং অন্যান্য ক্ষেত্রে ছড়াই দিতে পারি, এবং আমাদের যে ধর্মীয় মূল্যবোধ আছে সেটাকে সমুন্নত রাখতে পারি, সেই প্রচেষ্টা যেন আমাদের অব্যাহত থাকে, এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, দোয়া চাই। সকলে বলেন আল্লাহু আকবার। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হায়াত দিয়ে এই জায়গার ভিতরে এনেছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। এবার নবীর উপর দরুদ পড়ে যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, বৈজ্ঞানিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার মাঝে হয়ে গেলেন রহমতের প্রদীপ। যেই নবীকে না সৃষ্টি করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হইতো না, ওই নবীর উপরে সবাই দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর মর্যাদাটা কেমন জানেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কান্না করেছেন। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন আপনারা? একটু আবার বলেন আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত কান্না করেছেন। হঠাৎ করে বলে ফেললেন, মালিক, মুহাম্মাদের উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আদম, মুহাম্মাদকে তো বানাই নেই,
দুনিয়ার মধ্যেই পাঠাই নাই, মুহাম্মাদের নাম তুমি কেমনে জানলা? বলে আসমানের দিকে তাকাইলাম, নজর করে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। ও মালিক, শেষে যে নামটা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই জন্য ভাবলাম মুহাম্মদ অবশ্যই আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, ওই নামের উসিলায় মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে যাও, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, এতে আমরা খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা পয়গম্বররা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেছিলেন যে আমাদেরকে নবী না বানায়া যদি আখিরি জামানার উম্মত হিসেবে যদি কবুল করতে খুশি হইতাম। আর আমরা না চাইয়া মুসলমান হইলাম, বুঝি না আমরা। আল্লাহ পাক তো আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো, বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এর থেকে বড় ভাগ্য, বড় তকদির দুনিয়ার মধ্যে আর কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একজন মানুষ বলতে পারি আমি একজন মুসলমান, এটা আমার গর্ব। আমার ধর্মের নাম ইসলাম, এটা আমার গর্ব। আমি একজন মানুষ বলতে পারি যে আমি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর থেকে বড় তকদির দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না। আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াকে আমরা অস্বীকার করি, নিয়ামতকে আমরা অস্বীকার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজই হচ্ছে নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছুই নিয়ামত। এই জায়গার ভিতরে বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকবা ততক্ষণ পর্যন্ত সগীরা গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এখন তো আমি আপনি পারতাম ঘরের ভিতরে ঘুমানোর জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিছু পোলাপান আছে না, ওয়াজও শুনবো না, ওয়াজের কেমনে 12টা বাজান যায় সেই ব্যবস্থা করে এরা। এই জায়গায় এসে কথা বলতেছে, আইসে ওয়াজ শোনার নামে বাপ মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে আইসা ফিল্ডিং মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আকিমুস সালাত, এই দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো। খুব খেয়াল করবেন, যেহেতু মসজিদের মাহফিল নামাজ সম্পর্কে বয়ান করব ইনশাআল্লাহ। নামাজ কায়েম করো, নামাজ পড়ার কথা বলে নাই, ভালো করে বুঝেন। নামাজ পড়ার কথা যদি বলতো তাহলে জহরের নামাজ আসরের সময় পড়া যাইত। জহরের নামাজ আসরের সময়ে পড়তো মানুষ, আসরের নামাজ মাগরিবের সময়ে পড়তো। কিন্তু আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করব? বলে সঠিকভাবে সঠিক নিয়মে নামাজটা আদায় করবা। আর দ্বিতীয় নম্বরে জামাতের সাথে নামাজ আদায় করবা। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ইহুদিরা অপমান করলেও প্রতিবাদ করে নাই, কিন্তু সেই নবী বলেছেন যারা জামাত ছাড়া ঘরের ভিতরে নামাজ পড়ে, আমার মনটা চায় কিছু সাহাবী যাইয়া ওই ঘরের মধ্যে আগুন লাগায় দিই। মনে কত কষ্ট নিয়ে কথাটা বলেছেন যে বান্দারা তোমরা তারপরও নামাজটাকে কায়েম করো। আল্লাহ পাক নামাজ পড়তে বলে নাই, কায়েম করতে বলেছেন। আর যারাই নামাজটাকে কায়েম করে প্রতিষ্ঠিত হয়েছেন তারাই দুনিয়ার মধ্যে লাভবান, তারাই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আকিমুস সালাত,
এই বান্দারা নামাজ কায়েম করো, নামাজ পড়বা না। সামনে আমাদের জন্য সবে মিরাজের একটা রাত আছে, কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা জিনিস হাদিয়ে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আমার আপনার পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে আসমানের মধ্যে যখন তুলে নিয়ে গেলেন, শুধু দেখে আসমান আর পানি আর পানি আর পানি আর পানি। জোরে বলি আল্লাহু আকবার। এক একটা আসমান পাড়ি দেয়, কেমন যেন শুধু পানি 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 পানি। আবার কিছুক্ষণ যাওয়ার পর আমার আপনার নবী নজর করে দেখে শুধু অন্ধকার 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 অন্ধকার। অন্ধকারের পর আল্লাহ রাব্বুল আলামিনের বানানো আরশে আজিম, যেই ঘরটা নিজে আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। না এক সাহাবী রাস্তা দিয়ে যায়, এর দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মানুষেরা নগদ বোঝে, নগদ বোঝে। আমি আব্দুল্লাহ ইলেকশনের মধ্যে দাঁড়াইছি, ভাইজান একটু আমার সাথে সারাটা দিন সময় দিবেন, এক ব্যাগেট বিড়ি দিব, গলা ফাটায়ালা দিব, কারণ নগদ পাইছে তো। এই জায়গার মধ্যে নগদ নাই, নগদ নাই, সেই জন্য আমার আপনার গলা দিয়ে আওয়াজ বের হয় না। আর আমার আপনার পয়গম্বর কি বলে জানেননি? আমার আপনার পয়গম্বর রাস্তা দিয়ে যায়, এক সাহাবী গাছ লাগাইতেছি, ও সাহাবী কি লাগাও? বলে গাছ লাগাই। বলে এর থেকে ভালো গাছ আমি তোমাকে লাগানোর শিক্ষা দেব। বলে কেমন গাছ? বলে মায়ার নবী ডাক দিয়ে বলে, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবা। ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুবহানাল্লাহ বলার কারণে একটা গাছ, আলহামদুলিল্লাহ বলার কারণে একটা গাছ, আল্লাহু আকবার বলার কারণে একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? একটু জোরে বলি, লাভ না লস? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে যায়। জিবরাইল ব্রেক দিয়া ডাক দে, বলে পয়গম্বর আমি আর যাইতে পারবো না। বলে কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি ধসে পুরে সারকার হইয়া যাব, আমি টিকতে পারবো না, টিকতে পারবো না। এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা, কিন্তু বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি টিকতে পারবো না। ওই মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও মালিক তোমাকে এত ডাকলাম, এত ডাকলাম, কিন্তু কখনো দেখা পাইলাম না। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই মুসা এখন কি করবা বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক একটু যদি দেখা দাও, আমি একটু দেখতাম। আল্লাহ তাআলা বলে, না রে মুসা, আমাকে দেখতে পারবা না, দেখতে পারবা না। বলে না না, আমি আপনাকে দেখবো দেখবো দেখবো। বলে কোথায় যাইতে হবে? বলে তুমি তুর পাহাড়ের দিকে তাকাইবা, আমি তোমার সাথে দেখা দেব। নজর করিয়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকানো তো দূরের কথা, নূরের তাজাল্লিতে ওই পাহাড় পুরে সারকার হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী ওই নূরটা দেখে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। রাগ করেন আপনারা? পয়গম্বর ডাক দিয়ে বলে, ঠিক আছে আমি আরশে আজিমের ভিতরে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি, আমার পেয়ারা বন্ধু
হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়ির মধ্যে আসবে। ও ভাই, দুনিয়ার মধ্যে যদি আমার কোনো বন্ধু আমার বাড়ির মধ্যে আসে কেমন খুশি খুশি লাগে। আমার বন্ধু আমাকে দেখার জন্য আসবে, কথা বলেন ঠিক নেই? আমার বন্ধু আমাকে দেখার জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের সাথে অনেক কথা বললেন। তার ভিতরে বললেন, ওরে পয়গম্বর, আপনার উম্মতদের জন্য আমার বান্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা শুরু করিয়ে দিলেন। পথের মধ্যে একজনের সাথে দেখা হইয়া গেল। কি ব্যাপার পয়গম্বর? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলে 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতেরা পড়তে পারবে না। আল্লাহ তাআলার দরবারে আবার যান, একটু কিছু কমায় আনেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার চলিয়ে গেলেন। ওরে মালিক, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বলে ঠিক আছে 45 ওয়াক্ত। আবার চলে গেলেন, আবার আসলেন। এরকম ভাবে 5 ওয়াক্ত কমাইতে 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 শেষ পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এবার পয়গম্বর বলে, ওরে মালিক, আপনি তো বলতে পারতেন 5 ওয়াক্ত নামাজ আপনাদের উম্মতদের জন্য ফরজ করে দিলাম, কিন্তু বারবার 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 কেন আমি যাওয়া আসা করলাম? এর কারণটা কি? কারণটা কি? একবারই তো আপনি বলতে পারতেন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ নয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে দিলাম। কিন্তু এই 5 বার বলতে বলতে অনেক সময় আপনার সাথে সাক্ষাৎ হইয়া গেল। আমার আল্লাহ কি বলে জানেন নাকি? আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, এরি পয়গম্বর, আপনি যত আমার আরশে আজিমের ভিতরে ঢুকে আমি আল্লাহ তাআলার ততই ভালো লাগে। আপনি যত আসেন তত আমি আপনাকে দেখতে পারি, আপনিও আমাকে দেখতে পারেন। আপনাকে দেখলে আমার মনের মধ্যে ভয় লাগে। আমি তো জানি আপনার উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব, কিন্তু পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে সালাত আদায় করবে, নিয়ামতের সাথে আদায় করবে, কায়েম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা লিখিয়ে দেব। আল্লাহু আকবার বলে। এরা দুনিয়ার উম্মতের দল। নামাজ আপনাকে শান্তি দিতে পারে, ইসলাম আপনাকে শান্তি দিবে। টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারে না, বিবি আপনাকে শান্তি দিতে পারে না, সন্তান আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এসির বাতাসে যদিও শরীরটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর পর্যন্ত পৌঁছাইতে গেলে কি করতে হবে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের দিন মানতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমি আপনি নামাজ কায়েম করি, আল্লাহ রাসূল বলেন টেনশনের মধ্যে পড়ে আসো, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তাআলা সমস্ত টেনশন মুক্ত করে দেব। একজন ভাই আমাকে ফোনের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, এই তো 2 দিন আগের কথা, আমারে বলে, আব্দুল্লাহ ভাই, আপনার সাথে আমার সাথে ফেসবুকের মধ্যে অ্যাড আছে, আপনার বয়ান আমি মাঝে মধ্যেই শুনি, বড় ভালো লাগে, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি বললাম কেন? বলে আমার সংসারের মধ্যে শান্তি নাই, আল্লাহ তাআলা টাকা পয়সা কম দেয় নাই, ব্যবসা বাণিজ্যর মধ্যে পড়ে আছি, কিন্তু সংসারের মধ্যে শান্তি নাই, দোয়া করবেন। বললাম কেন, কি হয়েছে? বলে আমার সংসারের মধ্যে কোনো কিছুর অভাব নাই, আমার বিবি আমাকে ভালোবাসে, আমিও বিবিকে ভালোবাসি, কিন্তু কিছুদিন আগে আমার
আমার বিবি একটা পুরুষের সাথে পরকীয়া করে আমাকে ছেড়ে চলে গেলেন। এর মতো অশান্তির মধ্যে দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না। আমার ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান, আমার দুইটা কন্যা সন্তানকে রাখিয়া আমার বিবি অন্যজনের সাথে চলিয়ে গেল। আমার ঘরের মধ্যে শান্তি নাই। আমি বললাম ভাইজান সব টেনশন বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টার মধ্যে পড়িয়া যান, আল্লাহ তাআলা অবশ্যই আবার শান্তি ফিরাইয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এই দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করো, ভয় করো। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজটা তোমাদের জন্য হাদিয়া রূপে পাঠাইলাম, নামাজটাকে কায়েম করো। যদি নামাজটাকে কায়েম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া জান্নাতু উজলিফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা জান্নাত তোমার নিকটে এনে দিই। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে বলি আল্লাহু আকবার। এরে দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, সে জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে। জোরে বলে আল্লাহু আকবার। কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সাথে কথা বলা হইয়া যায়। আর কোন মানুষ যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে যায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে দাঁড়া যায়। ওই নামাজের ভিতরে যখন দাঁড়া যায়, ওই ব্যক্তিটা বরং আমি আল্লাহ তাআলার সামনেই দাঁড়া যায়। হযরত আলীকে একজন ডাক দিয়ে বলে, কি ইহুদি বলে, এই আলী তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে ইবাদত করো, বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। জোরে বলি আল্লাহু আকবার। আলী তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এখন বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার ভিতরে আল্লাহ দেখার মতো নয়, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, আমি জামার মধ্যে আতর লাগাইলাম, একটা আতর লাগাইলাম, জামাটা ধুয়ে দিলাম, তার উপরও ঘ্রাণ কয়, ঘ্রাণ কয়, ঘ্রাণ কয়। কি ব্যাপার, এত ধোয়ার পরও কেন ঘ্রাণ বলে? বলে অনুভব করতেছি, গরুর গোশত দিয়ে ভাত খাইলাম, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলাম। ও ভাই, তুমি কি দিয়া ভাত খাইছো? তোমার মুখ থেকে ঘ্রাণ বের হয়। বলে 3 দিন আগে ইলিশ মাছ দিয়ে ভাত খাইছিলাম, কিন্তু ইলিশ মাছের গন্ধটা এখনো অনুভব করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা, অনুভব করা যায়। কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বেঈমানেরা তীর মেরে দিলেন, কিন্তু এই তীরটা বের হইতে চায় না, বের হইতে চায় না। হযরত আলী ডাক দিয়ে গলে, পয়গম্বর, তীরটা যখন আমার শরীর থেকে বের হওয়ার জন্য সাহাবীরা টান দেয়, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাবে, আমি কষ্ট সহ্য করতে পারি না। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই সাহাবীরা, হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যাবে, পিঠের ভিতর দিকে তীরটা বের করে ফেলবা। হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে পড়া মাত্র ওই পিঠের থেকে তীরটা বের করে আল্লাহ। এবার নামাজ শেষ হইয়া গেল। আলীকে ডাক দিয়ে কয়, এই আলী, তোমার পিঠের ভিতর থেকে তীরটা বের করলাম, তুমি কি কিছুই অনুভব করো নাই? একটু কি কষ্ট পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খোদার কসম, আমার পিঠের ভিতরে
ভেতর থেকে যখন তীরটা বের করা হলো, খোদার কসম করে বলি সামান্য পরিমাণও কষ্ট হয় নাই। বলে কেন? নামাজের আগে তুমি বললা আমার কলিজাটা ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, এই তীরটা বের করো না, আমি কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু তুমি নামাজের মধ্যে ছিলা, তীর বের করলাম, তুমি বলতেছো সামান্য পরিমাণও কষ্ট পাই নাই। কারণটা কি? কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি, আমি সব কিছু ভুলিয়া যাইয়া আমি মনে মনে চিন্তা করি, আমি মনে মনে চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্যান করি, ধ্যান করি, ধ্যান করি। আর আজকে আমি সিজদা দিয়া নজর করিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাবা আমি আলীর সামনে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নামাজ পড়েছেন রে তারা, কেমন আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেছেন, কেমন ভাবে রুকু করেছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলে রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু কেমনে করব? বলে তাহলে তো নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার বলে রুকুকারীদের সাথে রুকু করো, কারণ রুকু ছাড়া সিজদা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রুকু ছাড়া সিজদা হয় না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। আর আল্লাহ রাসূল বলেন যার নামাজটা ভালো, যার নামাজের আমল ভালো, তার সব আমল ভালো। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার নামাজ যদি ভালো হয় সব আমলটা ভালো হবে, আর যদি নামাজটা খারাপ হয় আমি সব জায়গার মধ্যে ঠেকে যাব, আর কোনো কথা বলতে পারবো না, কথা বলতে পারবো না, কথা বলতে পারবো না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন এই বান্দারা এই নাও তোমার আমল নামা, তুমি নিজেই পড়ে দেখো, নিজেই পড়ে দেখো দুনিয়ার মধ্যে কি করছো, দেখো আমি আল্লাহকে তোমার জিনিস বানায় লেখছি নাকি। বলে না না, আল্লাহ আমার জিনিস বানায় লেখে নাই, একটা হরফও বানায় লেখে নাই, অক্ষরও বানায় লেখে নাই। এখন তুমি নিজে পড়িয়া দেখো দুনিয়ার মধ্যে কি আমল করছো, দুনিয়ার মধ্যে কি পাপ করছো, নিজেরটা নিজে পড়ো, আমার ধরতে হবে না। এরে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় রে বাবা। নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। সিজদা করলে একমাত্র আল্লাহকেই সিজদা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার আমার আপনার সমাজের মধ্যে রাগ করবেন না, আমার আপনার সমাজের মধ্যে নিজেও নামাজ পড়ে না, নিজেও পর্দা করে না, নিজেও ইসলাম মানে না। একজন যদি ইসলাম মানে এদেরকে আবার বলে এই বেটা তুই যে নামাজ পড়স, নামাজ পড়ে কি পাইলি, কি পাইলি? কিছুই তো পাইলি না, ঠিক তো হতে পারলি না। বলে কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? অবশ্যই বলে রে বাবা। নিজেও নামাজ পড়ে না, নিজেও ইসলাম মানে না, একজন নামাজের মধ্যে যাবে একেও বাধা দেয়, মনে করবেন দুনিয়ার মানুষ এরাই ইসলামের দুশমন। কথা বলেন ঠিক নেই? এরা আল্লাহ তাআলার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। এরা দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল বলেন নামাজি একমাত্র পারে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করতে। কথা বলেন ঠিক নেই? আপনি যখন নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যখন অন্যায় করবেন বিবেকের মধ্যে একটু বাধা দেবে, আল্লাহ আমি অন্যায় করতেছি। হঠাৎ করে যদি কেউ দেখে ফেলে বলবে তুই না 5 ওয়াক্ত নামাজও পড়স আবার অন্যায় করস। না না, অন্যায় কাজ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যার ভিতরে দিন নাই, নামাজ নাই, ওর ভিতরে তো কোনো ভয় নাই রে বাবা।
যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে, ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব আছে, এই ব্যক্তিটাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। একটাই কথা রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক নেই? কিতাবের মধ্যে, আপনারা রাগ করেন, কিতাবের মধ্যে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন নামাজি ছিলেন। কিতাবের মধ্যে বলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার স্বামী মসজিদের মধ্যে যখন আজানের ডাক আসতো, আজান হইয়া যাইতো, আজান হইয়া যাইতো, আজান হইয়া যাইতো, আমার স্বামী এমন একটা অনুভব করতো মনে হয় আমাকেও চেনে না, আমার দুইটা সন্তান হাসান হুসাইনকেও চেনে না, কিছুই চেনে না, কিছুই চেনে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে যাইতেন। আমি একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললাম, ও আমার জামাই হযরতে আলী, আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি বলবা, জলদি করে বলো। হযরতে আলীকে ডাক দিয়ে বলে, এই আলী, আপনি হাসান হুসাইনকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, আমাকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, কিন্তু নজর করিয়ে দেখলাম ওই মসজিদের মধ্যে থেকে যখন আজানের ধ্বনি চলে আসে তখন যেন কেমন যেন আপনার মনটা চেঞ্জ হইয়া যায়। আপনি আমাকেও গুরুত্ব দেন না, আমার দুইটা সন্তানকেও গুরুত্ব দেন না, দুনিয়ার মধ্যে আপনার গুরুত্বটা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলে, এই বিবি, তাহলে শুনিয়ে নাও, তোমাদের ভালোবাসার ঠিক সময় আর আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তখন। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ, ইবাদত ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সারা দুনিয়ার মধ্যে কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না রে বাবা। ওই দিল্লি মসজিদের মধ্যে খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি, জোরে বলি আল্লাহু আকবার, মরণের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এই সন্তানেরা শোনো, আমি খাজা কুতুবউদ্দিন যখন দুনিয়ার মধ্যে দেখে চলে যাব, আমার লাশটা মাঠের মধ্যে নিয়ে যাইবা এবং ওই মাঠের মধ্যে এলান দিয়ে দিবা, যার জীবনে আসরে 4 রাকাত সুন্নত যে নামাজ আছে, যেটা পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই, ওই সুন্নত নামাজও ছোটে নাই। যেই ব্যক্তিটা এই চক্ষুটাকে হেফাজত করেছে, যেই ব্যক্তিটা তাহাজ্জুদ নামাজ পড়েছে, এমন যদি ব্যক্তি পাও, আমি খাজা কুতুবউদ্দিনকে জানাজার দিয়ে দিবা। আর যদি না পাও, তাহলে জানাজার না দিয়া আমাকে দাফন করিয়ে দিবা। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে দেখে চলে গেলেন। মাঠ বরাবর কুল্লু এলান করে দেওয়া হলো, আমার কুতুবউদ্দিন বলে গেছে, এই কয়েক গুণালা ব্যক্তি যদি থাকো তাহলে আসো, জানাজারটা পড়ায় দাও, জানাজারটা পড়ায় দাও। অনেক আলেম ওই জায়গার মধ্যে দাঁড়ানো, বড় বড় আলেম দাঁড়ানো, কিন্তু সবাই নিজের দিকে কেমন যেন তাকায়। আমার জীবনের মধ্যে এত গুনাহ, আমি কেমনে কুতুবউদ্দিনের জানাজারটা করব? যেই সত্যতা দান করেছে, এতে তো জীবনেও সম্ভব না, জীবনেও সম্ভব না। অনেকটা সময় পারি যখন চলিয়া যায়, খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা ডাক দিয়ে বলে, আসো। কেন তোমরা আসো না? খাজা কুতুবউদ্দিন যে বলে গেছে, এমনি বলে যাই নাই, অবশ্যই কেউ আসো, 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 একটু আসো, আমার বাবার জানাজারটা করায় দাও। নজর করিয়া দেখি পিছন কাতার থেকে একজন মানুষ
ঘুমটাটা মাথার ভিতরে দিয়া, ও ভাই সে কোনো আলেম না রে বাবা, সাধারণ একজন মানুষ, আবার দেশ পরিচালনা করে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলি আল্লাহু আকবার। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে কাপড় দিয়ে আস্তে 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 রওনা শুরু করিয়া দিলেন। সবাই আলতামাসের দিকে তাকায়, দেখো রাষ্ট্র পরিচালনা করার পরও আল্লাহ তাআলার ইবাদত বাদ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দেয় নাই, চোখকে হেফাজত করেছে। এমন নামাজি ছিল, এমন আল্লাহকে ভয় করেছে, আসরের 4 রাকাত সুন্নত নামাজও ছাড়ে নাই। দেখো কেমন আল্লাহওয়ালা মানুষ, কেমন আল্লাহওয়ালা মানুষ। ওই ব্যক্তিটা আস্তে 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 ওই খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি লাশের সামনে চলে গেলেন, আর ওজোরে কান্নার আওয়াজ, আর ডাক দিয়ে বলতেছেন, এই কুতুবউদ্দিন, দুনিয়ার মধ্যে আমল করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, গোপনভাবে আমল করলাম আল্লাহ তাআলার জন্য, গোপনভাবে আমল করলাম আল্লাহ তাআলার জন্য। আমি যে এত ভালো মানুষ কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের মনের খবর জানি। এরে দুনিয়ার মানুষ, দিলটা নরম করিয়ে দাও রে বাবা, কোন হালতের মধ্যে আছো, কোন অবস্থার মধ্যে আছো। এই ব্যক্তিটা খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি লাশের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, এরে কুতুবউদ্দিন, এত আমল করলাম, আজকে সব আমল পাশ হইয়া গেল। জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি না জানি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো কি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ধরিয়া ফেলে, তুমি ইবাদত করেছো লোক দেখানোর জন্য, নামাজ পড়েছো লোক দেখানোর জন্য, টুপি পরেছো লোককে দেখানোর জন্য, দাড়ি রেখেছো লোককে দেখানোর জন্য, আলেম হইছো সালাম পাওয়ার জন্য, আমি জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এই কুতুবউদ্দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে জান্নাতের মধ্যে দেয়, আমি কুতুবউদ্দিনকে একটু জায়গা দিও, ওই তোমার পাশ আমাকে একটু জায়গা করে দিও, তোমার সাথে সাথে আমাকে নিয়ে যাইও। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তো কম গুনার কাজ করলাম না রে বাবা, কম গুনার কাজ করলাম না রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, যুবক, দুনিয়ার মধ্যে কয়দিন হেলায় খেলায় জীবনটাকে কাটা দিবা রে বাবা, দুনিয়ার মধ্যে কয়দিন হেলায় খেলায় জীবনটাকে কাটা দিবা। আমি মনে মনে চিন্তা করি, আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন বড় গুনাহগার কেউ নাই রে বাবা। আমি আব্দুল্লাহ, মানুষ আমার বয়ান শুনে, মানুষ আমাকে সালাম দেয়, মানুষ আমাকে মহাব্বত করে, আমি মনে মনে চিন্তা করি, আমার মতন বড় গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই। আমি এত গুনাহ করছি, হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ। আপনারা মনে মনে চিন্তা করেন, আব্দুল্লাহ হুজুর অনেক ভালো, আর আল্লাহ তাআলা বলেন, আমি আব্দুল্লাহর মনের খবর জানি। ও আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলা কিন্তু তোর মনের খবরটা জানি, তোর হাত না পাক, পা না পাক, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজের মধ্যে কান্নার আওয়াজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর, নামাজের মধ্যে তেলাওয়াত করো, আর কেন কান্দো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর,
আমার কাছ থেকে একজন ব্যক্তি, একজন মহিলা একটা কাপড় কিনছিলেন। হঠাৎ করে একদিন এই কাপড়টা আমাকে দিয়ে দিলেন। কাপড়টা নাকি পছন্দ হয় নাই। আমি কেমন যেন টেনশনের মধ্যে পড়ে গেলাম। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে, এই আবু বকর, তোর নামাজ রোজা আমি আল্লাহ তাআলার দরবারে কিছুই কবুল হয় নাই, আমি আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাহলে দাঁড়াইতে পারবো না। কি জবাব দেব, কি জবাব দেব, কি জবাব দেব? জবাব দেওয়ার মতো কোনো কায়দা নাই রে বাবা। এই দুনিয়ার মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পর্দার অন্তরের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় রে বাবা, খুব খেয়াল করে শুনবেন রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছেন। হঠাৎ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছে। হঠাৎ করে নজর করে দেখে পিঠের মধ্যে যেন কেমন চাবুকের দাগ দেখা যায়। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের ধোয়ার ডাক দিয়ে বলে, এই ওমরকে কে না জানি মারলো, যেই ওমরকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পাইতো। কথা বলেন ঠিক নেই? যে ওমরকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পাইতো, এই ওমরকে আবার কে মারে? এই ওমরের গায়ের মধ্যে কে আবার আঘাত করে? কার এত বড় সাহস? যেই ওমর রাষ্ট্র পরিচালনা করে ওমর গায়ের মধ্যে কে আবার আঘাত করলো? তার অনুসারীরা ডাক দিয়ে বলে, না, কেউ তাকে মারে নাই, কেউ তাকে মারে নাই। বলে, এই তো পিঠের মধ্যে কেমন যেন চাবুকের দাগ দেখা যায়, বেতের দাগ দেখা যায়। বলে, আবার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছে, অত্যন্ত ভালো মানুষ ছিল, মানুষ তাকে মহাব্বত করত। এই দুনিয়ার মানুষ যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি নবী হইতো তাহলে ওমর হইতো। জোরে বলে আল্লাহু আকবার। যারা আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করিয়া কন্ট্রোল করতেন। আল্লাহু আকবার বলে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বলতেছে, এই যে পিঠের মধ্যে যে কালো কালো দাগ দেখা যাইতেছে, চাবুকের দাগ দেখা যাইতেছে, বেতের দাগ দেখা যাইতেছে, কেন চালো? ওমরের সন্তান বলে, আমার বাবাকে আমি মাঝে মধ্যে দেখছি সারাটা দিন ঘুরিয়ে 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 ঘুরিয়ে। আমার বাবার একটা ডায়েরি ছিল, সারাদিন কেমন আমল করত আমার বাবা ওই ডায়েরির মধ্যে লিখত। আর যদি খারাপ আমল পাইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠে নিজেই বাড়ি মেরে দিত। এত দূর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন রে বাবা। যদি দেখতো আমার একটু গুনাহ হয়েছে, নিজের শরীরের মধ্যে আঘাত মেরে দিত আর বলতো, মালিক তোমার ঠিকভাবে ইবাদতগুলো করতে পারতেছি না, তোমাকে ডাকতে পারি না। এটা মনে হয় আমার কাছে ভুল হইয়া গেছে। এই সময়টা মনে হয় দুনিয়ার মধ্যে চলে গেছে। এর জন্য নিজের শরীরের মধ্যে আঘাত করলাম। ওরে মালিক, এর জন্য যদি তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিয়ে কবরের মধ্যে যাইও, নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে যাইও রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিয়ে দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে যাইও। যদি অন্ধকার কবরের মধ্যে ধরা পড়িয়া যাও, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না রে, উপায় থাকবে না। মাঝে মধ্যে মায়ার নবী নিজেই কান্না করেছেন উম্মতের জন্য, আমার
উম্মতের উপায় কি হবে? জোরে বলি আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই জানা থাকিলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না। জোরে বলি আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া ওই কিয়ামতের ময়দানে পাড়ি দিতে পারবেন না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কিয়ামতের ময়দানে পাড়ি দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে। আমি আপনি কি নিয়ে যাব রে বাবা? কি এমন আমল আছে, কি এমন আমল করলাম ওই আমলটা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবো? কি এমন নেককার আমল করলাম রে বাবা? ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে সামান্য দুনিয়ার আগুনই সহ্য করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে সামান্য আগুনই সহ্য করা যায় না, দুনিয়ার মধ্যে সামান্য আগুনই সহ্য করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে মানুষ এই জাহান্নামের আগুন তাহলে কেমনে সহ্য করবে? দুনিয়ার মধ্যেই থেকেই তো আগুন সহ্য করা যায় না। এক জায়গার মধ্যে আগুন যদি লাগিয়া যায় মানুষেরা পুরে সারকার হইয়া যায়। মানুষের ঘরের মধ্যে আগুন লেগে গেলে বের হওয়ার জন্য পাগল পারা হইয়া যায়। শেষ পর্যায়ে দেখা যায় হুশ থাকে না, বিপদের মধ্যে পড়ে গেলে নিজের শরীরের মধ্যে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বরিশালের ঘটনা, লঞ্চের মধ্যে আগুন লেগে গেল, বরিশালের মধ্যে লঞ্চের মধ্যে আগুন লেগে গেল, কেবিনটা গরম হইয়া গেল। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সেই সন্তানটাকে আল্লাহ, ওরে প্রাণের স্বামী পুরা লঞ্চটা গরম হয়ে গেছে, আর থাকতে পারি না, এখন পানির ভিতরে ঝাঁপ দিতে হবে। আমার গায়ের মধ্যে কাপড় বোরকা, আমি কিনারের মধ্যে পুষতে পারবো না, দুনিয়ার মধ্যে থেকে হয়তো চলে যাব, কিন্তু প্রাণের স্বামী আমার এই সন্তানটাকে আপনি একটু হেফাজত করবেন। বাবা সন্তানটাকে পিঠের সাথে বান্ধিয়া ওই আগুন থেকে বাঁচার জন্য পানির মধ্যে ঝাঁপ দিল। কিছুক্ষণ সাঁতার দেয়, আবার পিছন দিকে তাকায়, দেখি আমার সন্তান আসেনি। আবার কিছুক্ষণ যায়, আবার কিছুক্ষণ পর পিছনের দিকে তাকায়, আমার সন্তান আছে নাকি? কিন্তু
একটু পরে নজর করিয়ে দেখে কেমন যেন নিজেকে হালকা হালকা লাগে, পিছনের দিকে তাকায় দেখে আমার সন্তান নাই, আমার সন্তান পানির মধ্যে মনে হয় মারা গেল, আমার সন্তানকে বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। ও দুনিয়ার মানুষ, আগুন থেকে বাঁচার জন্য পানির মধ্যে ধাপ দিল, কিন্তু পানির মধ্যেও মারা গেল। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে, কি নিয়ে যাব? আমল লাগবে, ঈমান লাগবে। ওই আবু বকরের কথাটা বলছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইসলামের জন্য কে দান করবা, আসো আসো আসো। হযরত আবু বকর তো অনেক কিছু ইসলামের জন্য দান করেছে। ওসমান এবার মনে মনে চিন্তা করে আমি আবু বকরের চাইতে বেশি দেব, কারণ হযরত ওসমানের সম্পত্তি ছিলেন। হযরত ওসমান নবী মুহাম্মদকে ইসলামের জন্য দান করে দিলেন, দান করে দিলেন। আবু বকর নিচের দিকে ঘাড় দিয়ে আসে, নবী ডাক দিয়ে বলে কে কি দান করছ? ওমর ডাক দিয়ে বলে আমি এত দিলাম, ওসমান বলে এত দিলাম, আলী বলে এত দিলাম। কিন্তু আবু বকর নিচের দিকে ঘাড় দিয়ে আসে। আবু বকরকে ডাক দিয়ে কই আবু বকর তুমি কি দিলা? আবু বকর ডাক দিয়ে বলে ওরে পয়গম্বর, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার তো ওসমানের মতো টাকা পয়সা নাই, কিন্তু ঘরের মধ্যে যা ছিল সব ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। নবী এবার ডাক দিয়ে কয় এখনো তোমরা আবু বকরের সাথে দানে পারলো না। জোরে বলে আল্লাহু আকবার। এই যে গোরঙ্গি চাটাকরি নদীর পার জামে মসজিদ, ও ভাই সবার টাকায় মসজিদ মাদ্রাসায় কাজে লাগে না। ও ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু কিছু মানুষ লাখ লাখ টাকা দান করছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে ফায়দা হয় নাই। একটা মানুষ মসজিদের জন্য খাস দিলে 10 টাকা দান করেছে, আল্লাহ এর দ্বারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই গরঙ্গি এলাকার ভিতরে, ও ভাই আমি আপনাদের কাছে নতুন মানুষ, মনে করেন আমি আপনার ছেলের মতো অপরতর অন্তরের আম্মা জানেরা, আপনার এই মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য, দিনের জন্য 5,000 টাকা করে একটু দাঁড়া যাবেন। হুজুর আমি 5,000 টাকা দেব, 5 জন ব্যক্তি একটু দাঁড়া যাবেন।